আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে অনেক অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আইসিটির সংখ্যা পদ্ধতির রূপান্তরের আরও একটি পর্বে। এই পর্বে আমরা দেখাবো কিভাবে একটি সংখ্যাকে তুমি বাইনারি থেকে দশমিকে নিয়ে যেতে পারো। যে কোনো সংখ্যা থেকে দশমিকে নিয়ে যাওয়ার পদ্ধতি কিন্তু একটাই, একই রকম নিয়মে আসলে করা যায়। তবে এই পর্বে আমরা শুধু দেখাবো কিভাবে একটি সংখ্যাকে তুমি বাইনারি থেকে দশমিকে নিয়ে যেতে পারো। তো সেজন্য আমরা প্রথমে একটা সংখ্যা লিখে নিব, বাইনারি সংখ্যা 11011.110। এই একটা বাইনারি সংখ্যা আমরা লিখে নিলাম। এই বাইনারি সংখ্যাটাকে তোমাকে দশমিকে রূপান্তর করতে মনে করো যে বলা হলো, তখন তুমি কিভাবে করবা? তো এই জন্য তোমার তিনটা রুলস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে প্রথমে যে নিজ নিজ বেস দ্বারা গুণ করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যেই অঙ্কগুলো দেওয়া আছে ওই অঙ্কগুলোতে পাওয়ার অ্যাড করতে হবে, এবং 3 নাম্বার হচ্ছে পাওয়ার অ্যাড করতে হবে। এই তিনটা জিনিস তুমি মাথায় রাখবা। তো আমরা কি করব দেখো, প্রথমে বলছিলাম যে নিজ নিজ বেস দ্বারা গুণ করব এবং যোগ করব। তাহলে 1 × 2 প্লাস 1 × 2 প্লাস 0 × 2 প্লাস 1 × 2 প্লাস 1 × 2। এই যে পূর্ণাংশ, এখানে যে 5টা অঙ্ক ছিল এই 5টা কিন্তু লেখা হয়েছে 1 2 3 4 5, এবং মাঝখানে আমরা যোগ দ্বারা কি এগুলাকে যুক্ত করে ফেলছি বা প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করে ফেলছি। এখন এইগুলার সাথে কি বলছে, পাওয়ার অ্যাড করতে হবে। আমরা কিন্তু পূর্ণাংশটা একভাবে করতেছি, আবার ভগ্নাংশটা আরেকভাবে করতেছি, কারণ দুইটার একটু ডিফারেন্স, তো এই জন্য একটু ভিন্ন। এই জন্য আমরা একটা আগে করে নিচ্ছি, তারপর আরেকটা করাবো। তো এখানে হচ্ছে পাওয়ার অ্যাড করতে হবে। পাওয়ার কিভাবে অ্যাড করব? পাওয়ার হচ্ছে আমরা যেই দিক থেকে লেখা শুরু করছি তার উল্টা দিক থেকে পাওয়ার অ্যাড করতে হবে। সেটা হচ্ছে 0 1 2 3 এবং এই যে 4, মানে পাওয়ার যত পর্যন্ত যায়, যতটা অঙ্ক আছে তত পর্যন্ত আমরা পাওয়ার অ্যাড করব। এরপরে দেখো এখান থেকে পয়েন্ট শুরু। পয়েন্ট আমরা কিন্তু পয়েন্ট লিখবো না এখানে, তোমরা আবার ভুল করে পয়েন্ট লিখে দিও না। এখানে সবগুলো কিন্তু যোগই হবে। প্লাস 1 × 2 প্লাস 1 × 2 প্লাস 0 × 2। আর এখানে হচ্ছে পার্থক্য হচ্ছে তোমার পাওয়ার যে অ্যাড করব সেটা হচ্ছে আমরা এইটার পাওয়ার যে দিক থেকে অ্যাড করছিলাম তার উল্টা দিক থেকে পাওয়ার অ্যাড হবে, এবং পাওয়ারটা হবে মাইনাস করে, -1 -2 -3 -4, এভাবে যত পর্যন্ত যায় তত পর্যন্ত আমরা পাওয়ার নিব। অর্থাৎ এখানে যেহেতু 3 পর্যন্ত আছে তাহলে -1 -2 -3 এটা হলো। এখন দেখো যে 1 × 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে কি জানো? 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 2 4 বার গুণ, 2 × 2 × 2 × 2। এই 2টা 4 বার গুণ করলে কত হয়? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। আশা করছি এটা তোমরা অনেকে জানো। তো 2 টু দি পাওয়ার 4 মানে 16। তারপর আমি বলে দিলাম, অনেকের হয়তো প্রবলেম থাকতে পারে। এখানে আমরা 16 লিখবো, প্লাস 2 কিউব মানে 2 3 বার গুণ, তার মানে 2 যদি 3 বার গুণ করি তাহলে কত হয়? 8 হয়। তাহলে আমরা এখানে লিখবো কত? 1 × 8 প্লাস 0 × 2 স্কোয়ার মানে হচ্ছে 4, প্লাস 1 × 2 টু দি পাওয়ার 1। কোনো কিছুর পাওয়ার যদি 1 থাকে তাহলে আমরা ওই সংখ্যাটাই নিব। তাহলে 2 মানে 1 × 2 প্লাস 1 × 2 টু দি পাওয়ার 0। তাহলে কোনো কিছুর পাওয়ার যদি 0 থাকে আমরা 1 নিব। যদি 1 লক্ষ টু দি পাওয়ার 0 থাকে তাহলে এটা আমরা কি 1 লিখব। তাহলে 1 প্লাস এখানে 1 × এখানে একটু পার্থক্য আছে কি, তুমি কি করবা যে -1 আছে না, এই জন্য তুমি একটা 1/2 এর পাওয়ার 1 না, তাহলে 2 এর পাওয়ার 1 লিখলাম। মনে করো যে প্লাস 1 × 1/, মানে যে মাইনাস দেওয়া আছে এই জন্য মাইনাসের জন্য আমরা 1/, লিখবো আর কি, 1/, আর বাকিটা সেম 2। আমরা ওই যে 1/, লেখার কারণে এই ইনভার্সটা উঠে যাবে, স্কোয়ার আকারে থাকবে, প্লাস 0 × 1/2 কিউব। তাহলে এইগুলো যোগ করলে, এগুলো যদি গুণ করি কি হয়? 16 একে 16 প্লাস 8 একে 8, যেহেতু 1 দ্বারা গুণ যা আছে তাই হবে। এখানে যেহেতু 0 আছে তাহলে 0 হবে, প্লাস 2 একে 2 প্লাস 1 একে 1। আর এখানে এটার পাওয়ার যদি মানে 1/2 টু দি পাওয়ার 1, আবার 1 গুণ আছে, তার মানে এখানে হবে যে 0.5। তুমি চাইলে ক্যালকুলেটর ইউজ করতে পারো, এটার মান আসবে 0.5, প্লাস এখানে 2 স্কোয়ার মানে হচ্ছে 4, অর্থাৎ 1/4 মানে হচ্ছে 0.25 এটা আসবে, প্লাস এটা যেহেতু 0 দ্বারা গুণ আছে তার মানে 0ই আসবে। তাহলে সবগুলো যদি যোগ করে আমরা কত আসে দেখো, 8 আর 16 হচ্ছে 24, 24 দিয়ে 26, 26 একে
24 26, 26 থেকে 27, এখানে আছে 27, 27 এখানে পয়েন্ট অ্যাড হবে, কিন্তু এখানে পয়েন্ট আমাদের হচ্ছে 5, এখানে হচ্ছে 0.5, আর যদি 25 আমরা যোগ করি তাহলে হবে 0. এখানে 75, আসলে 5 এটা আমরা 50 নিতে পারতাম, তাহলে 5 মানে 50-এর সাথে যদি 25 যোগ করি তাহলে কি আসবে 0. এখানে পয়েন্ট জিরোটা তো এখানে যোগ করলে সাথে সাথে 27ই আসবে, আর হচ্ছে 75 হবে, এখানে 50-এর সাথে যদি 25 যোগ করি তাহলে হবে কি 75। তো এটা হচ্ছে আমার এটার যে বাইনারি থেকে দশমিকের মান। আশা করছি এটা তোমরা বুঝতে পারছো। এভাবে করে তোমার যত বড় সংখ্যাই হোক না কেন তোমরা করতে পারো, জাস্ট ক্যালকুলেশনে ভিন্ন হবে। তো আশা করছি ক্লাসটি তোমরা বুঝতে পারছো। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর যদি ভালো না লেগে থাকে, কেন ভালো লাগেনি আমাদেরকে কমেন্ট করে জানাও, আমরা আমাদের ভুলগুলো সংশোধন করে পরবর্তী ভিডিওতে ফিরে আসবো। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।